মিল্টন, আমরা জানি যে 15 জন সুস্থ হয়ে যাবেন এমন কথা আসলে আমরা সংবাদে বলছিলাম, তাদের ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। তাদের ছাড়পত্র আজই তারা পাচ্ছেন কিনা নাকি আরও 2-1 দিন সময় লাগতে পারে সেটি জানানোর পাশাপাশি যারা এখন চিকিৎসাধীন আছেন, আমরা সংবাদে বলছিলাম আরও 3 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদের নিয়ে সর্বশেষ তথ্য কি জানিয়েছে চিকিৎসক? তানিয়া, কিছুক্ষণ পরে এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যিনি পরিচালক ডক্টর নাসির উদ্দিন, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা তারই অপেক্ষায় আছি। তার আগে আমরা আপনাকে জানাতে পারি যে আজকে 2 জন মৃত্যুবরণ করেছেন এবং তাদের 2 জনের মরদেহই এর মধ্যে এই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদের মধ্যে জারিফের বাবার কথা শুনছিলাম, কিন্তু জারিফের বাবা এর পরে যে আমাদেরকে জানিয়েছেন যে এর আগে পরশুদিন এখানে মৃত্যুবরণ করেছিল মাহতাব নামে আরেক শিক্ষার্থী। জারিফ এবং মাহতাব দুজনেই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। তারা 4 জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যাদের মধ্যে 2 জন এরই মধ্যে আমাদের মায়া ত্যাগ করেছেন। ফলে সেটি বলতে বলতে কিন্তু জারিফের বাবা একসময় আসলে আর কথা বলতে পারেননি, কান্নায় ভেঙে পড়েছেন। এবং যেমন পরে তার আত্মীয়রা জানিয়েছেন যে আজকে বাদ আসর উত্তরায় তার জানাজার পরে তার দাফন করা হবে, ঢাকাতেই তো দাফন হবে। আর অন্যদিকে মাসুমার পরিবার কিছুক্ষণ আগে তার লাশ নিয়ে তার যে গ্রামের বাড়ি ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেখানেই তার দাফন সম্পন্ন হবে। আর যেই 15 জনের কথা আমরা শুনছিলাম, গত পরশুদিন থেকে আমাদেরকে চিকিৎসকরা বলছেন যে তারা 15 জনের মতো যারা এখানে চিকিৎসাধীন আছেন ম্যালস্টোন ট্র্যাজেডিতে ঘটনায়, তারা ছাড়পত্র দিবেন। কিন্তু আসলে এখনও পর্যন্ত নিশ্চিত না সংখ্যাটা 15 হবে কি বা তার চাইতে কম হবে, কারণ আপনি জানেন যে এই অগ্নিদগ্ধ যে মানুষদের যে চিকিৎসা, সেই চিকিৎসাটা একটু ভিন্ন রকমের এবং সেই ভিন্ন রকমের হওয়ার কারণে আসলে আগে থেকেই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না তাদেরকে আসলে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি হবে না। তবে চিকিৎসকরা আশাবাদী এবং আপনি জানেন যে এর মধ্যে আজকে সকাল থেকে কিন্তু ভারতের চিকিৎসকরা তারাও কিন্তু সকালে এসেছেন বার্ন ইউনিটে এবং তারাও এই চিকিৎসার যে খোঁজখবর করা এবং চিকিৎসার যে তদারক করা সেখানে তারা যুক্ত হয়েছেন। এবং আজকে 2 জন মারা যাওয়ার কারণে 38 জন এখনও পর্যন্ত বার্ন ইউনিটে বা বার্ন ইনস্টিটিউটে তারা এখনও চিকিৎসাধীন আছেন এবং এই 38 জনের মধ্যে 4 জনের অবস্থা কিন্তু এখনও আশঙ্কাজনক, যারা এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। ফলে কিছুক্ষণের মধ্যে হয়তো হাসপাতালের পরিচালক আমাদের সঙ্গে কথা বলবেন, তিনি আরও স্পষ্ট করে বলতে পারবেন সামগ্রিক অবস্থাটা কী। কিন্তু আমরা আজকের যে অবস্থাটা দেখছি তাতে এখনও পর্যন্ত সকাল থেকে 2 জনের মৃত্যু। আরেকটি বিষয় মিল্টন একটু জানতেই চাই, সেটি হচ্ছে আমরা জানি যে সিঙ্গাপুর, চায়না এবং ভারতীয় চিকিৎসকরা, বিশেষজ্ঞ যারা তারা এসেছেন এই বার্ন ইনস্টিটিউটে এই রোগীদের চিকিৎসার বা কোনো ধরনের পরামর্শ দেবার জন্য, তাদের বিষয়ে কোনো আসলে খবর আছে কিনা, তারা হাসপাতালে অবস্থান করছেন কিনা, রোগীদের নিয়ে তারা কোনো ধরনের তাদের যে পর্যবেক্ষণ সেটা আসলে জানাচ্ছেন কিনা, বা তারা আসলে গণমাধ্যমের সাথে কি কথা বলেন নাকি এটি পুরোপুরি বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক তিনি আসলে কথা বলেন? তানিয়া, ঢাকায় যেই 3টি চিকিৎসক দল এসেছেন তার মধ্যে সকালে কিন্তু ভারতের চিকিৎসক দল এসেছেন বার্ন ইউনিটে। সিঙ্গাপুরের চিকিৎসক দল প্রতিদিনই কিন্তু আসছেন বার্ন ইউনিটে এবং চীনের চিকিৎসক দলেরা তারাও কিন্তু বার্ন ইউনিট পরিদর্শন করে গেছেন, তারা ভেতরে অবস্থান করে। এবং এই মুহূর্তে আমাদের জন্য যেটি একটি বিষয়, আপনি জানেন যে এই ঘটনায় পর গণমাধ্যমের প্রবেশাধিকার বা গণমাধ্যম অধিকারকে ভিতরে ঢুকে কথা বলবার যেই ব্যাপার, সেখানে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই কড়াকড়ি আরোপ করবার ফলে গণমাধ্যমের সকল কর্মী যে সব জায়গায় গিয়ে সকলের সঙ্গে কথা বলতে পারছেন, বিষয়টা এরকম নয়। আর বিদেশি চিকিৎসক যারা এসেছেন তারা আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তাদের হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তারা এক ধরনের আমাদেরকে তথ্য দিচ্ছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আজকের মতো প্রথমবারের মতো যেই তথ্য আমরা চাই বা গণমাধ্যমকে কিছু তথ্য জানাবেন হাসপাতালের পরিচালক, এর বাইরে আমরা বিদেশি চিকিৎসকদের তারা এসেছেন আমরা খবর জানি এবং তাদের সঙ্গে যারা বাংলাদেশে যারা কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা এসেছেন, কিন্তু তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, অথবা গণমাধ্যমের সঙ্গে হয়তো তারা এই চলে যাওয়ার আগে কিংবা শেষে একটি কথা বলবেন, কিন্তু এখনো পর্যন্ত বিদেশি চিকিৎসকদের তরফ থেকে তারা আসলে কি ধরনের চিকিৎসা বা পরামর্শ বা রোগীদের দেখে তারা কি ধরনের পর্যবেক্ষণের মতামত দিচ্ছেন, নিশ্চয়ই যখন আপনি কথা বলবেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক যখন কথা বলবেন আপনাদের সাথে, তার কাছ থেকে নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর আপনারা জানবেন। অসংখ্য ধন্যবাদ মিল্টন আনোয়ার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।